নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রগতি 365 দ্য কি টু সাকসেস। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রচেষ্টা প্রকল্পের আবেদন প্রথমে অফলাইনে করার কথা ঘোষণা হলেও পরে পরে ঠিক করা হয় যেটা অনলাইনে করা হবে। তার কারণ বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল এবং বর্তমানে এই অনলাইনে আবেদন করার ব্যাপারে একটি গাইডলাইন্স প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো সেই আপডেটটি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেব। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, এরকম বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট আপডেট পাওয়ার জন্য স্ক্রিনের নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে প্রেস করবেন এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে নেবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা যে পিডিএফটি দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু এই প্রচেষ্টা প্রকল্পের অনলাইন আবেদন করার জন্য গাইডলাইন্স। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে কি কি রয়েছে এখানে। তো সবথেকে প্রথমেই এটা কিন্তু আপনারা জানেন যে করোনা ভাইরাসের আউটব্রেকের কারণে আমাদের রাজ্যের যারা যারা ডেলি ওয়েজ আর্নার রয়েছে বা লেবার রয়েছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো তাদের জন্য এই প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে গভর্নমেন্টের তরফ থেকে হেল্প করার ব্যবস্থা করা হয়েছে। তো এটাই প্রথমে রয়েছে এবং আমরা এবার দেখব। এখানে বলা হচ্ছে যে কি প্রসিডিওর রয়েছে। এখানে বলা হচ্ছে যে আপনাদের যে স্মার্টফোন রয়েছে সেই স্মার্টফোনের গুগল প্লে স্টোর রয়েছে, তো সেই গুগল প্লে স্টোরের মধ্যে একটি অ্যাপ লঞ্চ করা হবে। অর্থাৎ আমরা যেরকম বিভিন্ন ধরনের অ্যাপ ইউজ করি, ইউটিউব রয়েছে, এছাড়াও অন্যান্য যে অ্যাপগুলো আমরা দেখেছি ইউজ করি, তো সেরকমই একটা অ্যাপ প্রচেষ্টা অ্যাপ। তো সেই অ্যাপটা লঞ্চ করা হবে, যার মাধ্যমে কিন্তু এই প্রচেষ্টা প্রকল্পের অনলাইন আবেদন হবে। হয়তো আপনারা এখনই সার্চ করবেন, কিন্তু এখনই সার্চ করলে এটা পাওয়া যাবে না, কারণ এটা লঞ্চ হবে, লঞ্চ হয়তো কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। তো সেই লঞ্চ হওয়ার পরে কিন্তু আপনারা এটাকে গুগলের প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন এবং তার মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনলাইন আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই গাইডলাইন্স প্রকাশিত হয়েছে 2 মে 2020। তো 2রা মে 2020 তারিখে বিভিন্ন যে গভর্নমেন্টের অফিসগুলো রয়েছে, যেমন ব্লক ডেভেলপমেন্ট অফিস যেগুলো রয়েছে, বিডিও অফিস, বা ধরুন আপনাদের যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে যেগুলো রয়েছে মিউনিসিপ্যালিটি এলাকাগুলো, সেই সমস্ত এলাকায় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে পিডিএফটা অফিসগুলোতে। তো সেখানে দেখতে পাচ্ছেন আপনারা অনস্ক্রিন পিডিএফটা। তো এখানে বলা হচ্ছে, এখানে কিন্তু প্রচেষ্টা স্কিমের ডিটেলড গাইডলাইন কিন্তু এই পিডিএফটার মধ্যে রয়েছে। তো এখানে আমরা দেখব যে কি কি রয়েছে। এখানে ডিটেলসটা আরও রয়েছে, এখানে অনেক কিছু। আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করবেন, তো তার জন্য এখানে বলা হচ্ছে যে আবেদনকারীকে এই অ্যাপ্লিকেশান ফর্মটা জমা করতে হবে প্রচেষ্টা অ্যাপের থ্রু দিয়ে। কোথায় জমা করতে হবে? যারা রুরাল এরিয়ায় বসবাস করেন, অর্থাৎ গ্রামাঞ্চলে বসবাস করেন, তাদেরকে ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিও অফিসে জমা করতে হবে। আর যারা আরবান এরিয়ায় বসবাস করেন বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এরিয়াতে বসবাস করেন, তাদেরকে কিন্তু কেএমসির কমিশনারের কাছে এটাকে জমা করতে হবে এই অ্যাপের থ্রু দিয়ে। এনারা সমস্তটা ভেরিফাই করবেন এবং সেটাকে পাঠিয়ে দেবেন নোডাল ডিপার্টমেন্ট বা লেবার ডিপার্টমেন্টে। তো সেখান থেকে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট বা অর্থনৈতিক সাহায্যটা স্যাংশন হবে আর সেটাকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। তো এটাই কিন্তু এই গাইডলাইন্সে বলা হচ্ছে। তো এটাকে এখানে আরও যেগুলো রয়েছে, যে এখানে অবশ্যই এই যে স্যাংশনের বেনিফিশিয়ারি ফাইলসের মধ্যে অবশ্যই স্কিমের নাম, বেনিফিশিয়ারির নাম অর্থাৎ যিনি আবেদন করছেন, যিনি টাকাটা পাবেন তার নাম, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি এবং ক্লেম অ্যামাউন্ট অবশ্যই কিন্তু এর মধ্যে স্টেট পোর্টালের মধ্যে থাকতে হবে, এটা বলা হয়। আমরা দেখে নেব যে এলিজিবিলিটি কি বলা হচ্ছে। বন্ধুরা, আমরা জানতাম যে এখানে অলরেডি অফলাইন আবেদনের গাইডলাইন্স প্রকাশ করার সময়ে সেখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রকাশ করা হয়েছে। তো আমরা সেটা একবার দেখে নেব। এখানে বলছে যে পরিবারের যিনি এখানে আবেদন করবেন তাকে পরিবারের একমাত্র রোজগেরে ব্যক্তি হতে হবে। যিনি আবেদন করবেন তাকে সেলফ এমপ্লয়েড হতে হবে এবং কোনো রকম কোনো গভর্নমেন্ট বা প্রাইভেটের আন্ডারে কিন্তু কোনো এমপ্লয়ার হলে চলবে না। তারপরে যেটা বলা হচ্ছে যে আবেদনকারীকে কোনো রকম কোনো স্টেটের সোশ্যাল পেনশন স্কিমের আওতায় থাকলে চলবে না। আবেদনকারীকে সামাজিক সুরক্ষা যোজনার বেনিফিশিয়ারি হলে চলবে না। নেক্সট যেটা বলা হচ্ছে যে আবেদনকারী এমজিএনআরইজিএ ওয়ার্কার হলে চলবে না, অর্থাৎ এমজিএনআরইজি এর ওয়ার্কার হিসাবে এনরোল করা থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। কোনো এগ্রিকালচারাল লেবারার হলে কিন্তু এখানে আবেদন করা যাবে না।
এরপরে যেটা বলা হচ্ছে, একমাত্র পরিবার থেকে একজনই এখানে আবেদন করতে পারবেন। তিনি হাজব্যান্ড হতে পারেন, ওয়াইফ হতে পারেন, অথবা আনম্যারিড চিলড্রেন হলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই ইউনিক হতে হবে, কারণ যারা আবেদন করবেন তাদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বা অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এক হলে চলবে না, তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তো বন্ধুরা, এই আবেদন যে অনলাইনে প্রচেষ্টা অ্যাপের মাধ্যমে হবে, সেই গাইডলাইন্স কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। অ্যাপটা লঞ্চ হলে অবশ্যই আপনাদের কাছে দেখিয়ে দেবো কীভাবে আপনারা এখানে আবেদন করবেন। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীকালের আপডেটের জন্য, আর ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, যাতে অনেকেই এই খবরগুলোর মাধ্যমে উপকৃত হতে পারেন। আর লাইক করবেন ভিডিওটাকে, কমেন্টে মতামত জানান। শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।